সকলকে আমার জয় গুরু। গুরু ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। সকলকে আমার হ্যাপি নিউ ইয়ারের প্রীতি ও শুভেচ্ছা। আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র বর্ণাশ্রম প্রথার বিশ্বাসী ছিলেন। বর্ণাশ্রম সেই বৈদিক যুগে বর্ণাশ্রম প্রথা চালু হয়েছিল। মানুষের সমাজের বর্ণকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল: বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ঠাকুর এই কারণে বর্ণাশ্রম প্রথা মেনে চলতেন যে ঠাকুর বিধান দিয়েছিলেন যে অনুলোম আর প্রতিলোম বিবাহ, সবসময় অনুলোম বিবাহ দেওয়ার কথা বলেছেন। তার মানে বর্ণে বর্ণে প্রতিলোম বিবাহ কখনো সুখের হয় না এবং সেটা ভালো হয় না। তার জন্য ঠাকুর এই বর্ণাশ্রম প্রথাকে বিশ্বাস করতেন। দেখুন, এই পর্যন্ত যতদিন আমাদের এই বর্ণাশ্রম প্রথা সবাই মেনে চলতো, সেই আজ থেকে আমাদের মা বাবা বা দিদিমাদের আমলে, তখন কিন্তু দেখুন প্রত্যেকটা ঘরে এই যে বর্ণাশ্রম প্রথা মেনে বিবাহ দেওয়া হতো। আর তখনও দেখুন সমাজটা অনেক সুন্দর ছিল, অনেক সংস্কার ছিল। প্রত্যেকটা অভিজাত পরিবারে দেখবেন তারা এই জিনিসটা মেনে চলতো, এই বর্ণাশ্রম প্রথা। কখনো অন্য বর্ণের সাথে বিবাহ দিত না, বর্ণে বর্ণে বিবাহ দিত। আবার ঠাকুর বলেছে সমগোত্রে কখনো বিবাহ না দিতে। সমগোত্রে বিবাহ দিলে বিভিন্ন দিক দিয়ে যেটাকে অশুভ হয় বা সেখানে সন্তান সন্ততিও ভালো হয় না, রক্তের একটা সম্পর্ক থেকেই যায়। তাই জন্য দেখুন যবে থেকে এই যে প্রথা, এই বর্ণাশ্রম প্রথা মানছে না মানুষ, তবে থেকে দেখুন যেভাবে বিবাহ হচ্ছে। আর এই কারণের জন্য কিন্তু এই বিচ্ছেদের ভাগটা বেশি হয়েছে। প্রতিটা পরিবারে প্রায় বিচ্ছেদের ঘটনা শোনা যাচ্ছে। এবং এই যে সুসন্তান, আর এই বিবাহ ঠিক মতন হচ্ছে না বলে সুসন্তানও জন্মগ্রহণ করছে খুবই কম। যেসব পরিবারের একমাত্র শিক্ষা, সংস্কার এবং আধ্যাত্মিকতা আছে, সেই সব পরিবারেই আদর্শ সন্তান গঠন হচ্ছে। কিন্তু বেশিরভাগ পরিবারে এই আদর্শ সন্তান গঠন হচ্ছে না বলেই তো দেখুন এই সমাজের কি অবস্থা। এই সমাজ আজকে কিভাবে সমাজে অসামাজিকতা বেড়ে চলেছে। তাই এই বর্তমান যুগ থেকে একমাত্র বাঁচতে হলে, দুর্নীতিগ্রস্ত ও অত্যাধুনিক যুগ থেকে বাঁচতে গেলে সর্বপ্রথম পরিবার গঠন করতে হবে। আর একটা ব্যক্তি জীবনকে গঠন করতে হবে। ব্যক্তি জীবন গঠিত হলে তবে পরিবার গঠন হবে। তাহলে স্বামী স্ত্রী, একটা পরিবার হচ্ছে স্বামী স্ত্রী নিয়ে। স্বামী স্ত্রী যদি যেভাবে পরিবারটা গঠন করবে সেইরূপভাবে গঠিত হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর থাকতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে, একে অপরের প্রতি সম্মান মর্যাদা বজায় রাখতে হবে। এইভাবে একটা পরিবেশ সুন্দরভাবে গড়ে উঠবে, এটা আমাদের ঠাকুর বলে গেছেন। আর এই প্রথা অনুযায়ী যদি আবার ঠিক মতন বিবাহ প্রথা চালু হয়, তাহলে দেখবেন যে এই যে বিচ্ছেদ বা ছাড়াছাড়ির ভাগটা অনেক কমে যাবে। আজকের যেসব অসামাজিক কাজকর্ম সমাজে হচ্ছে, দুর্নীতি এবং অধার্মিক কাজকর্ম, দেখুন এরাও কোনো না কোনো ঘরের সন্তান। তাহলে বোঝা যাচ্ছে যে এরা সঠিক আদর্শ সন্তান নয়। যদি ভালো পরিবার হতো, ভালো শিক্ষা সংস্কার পেত, তাহলে তারা আজকে এইভাবে কাম ক্রোধ লোভে একদম মত্ত হয়ে যেত না, জীবনটাকে এইভাবে নষ্ট করতো না। কাম ক্রোধ লোভ
মানুষের মধ্যে অত্যাধুনিক মানে মানে অত্যাধিক বেড়ে গেছে। এই লোভের বশে মানুষ কী না করছে, কামের বশে মানুষ কী না করছে। হ্যাঁ, আর এই ক্রোধের বশে মানুষকে খুন করতে দ্বিধা করছে না, মানুষকে মারতে দ্বিধা করছে না। হ্যাঁ, একে অপরকে আক্রমণ করতে এতটুকু দ্বিধা তাদের হচ্ছে না, বিবেক কখনো দংশন হচ্ছে না। কেন? একমাত্র এই শিক্ষা সংস্কারের অভাব। কিন্তু তাই এই জন্য আমাদের ঠাকুর বলেছেন, তিনি এইভাবে প্রত্যেকটা পরিবারে যাতে গঠন হয় সেই গঠনমূলক কাজই তিনি করে গেছেন, পরিবার গঠনমূলক কাজ। পরিবার এখনও যদি পরিবার ঠিক মতন গঠন না হয়, তাহলে এখনও দেশের অবস্থা খুবই খারাপের দিকে যাবে। তাই প্রত্যেকটা পরিবারকে এগিয়ে আসতে হবে, প্রত্যেকটা মায়েদের এগিয়ে আসতে হবে। একটা পরিবার পুরো একটা পরিবার কিন্তু একটা মায়ের উপরে দাঁড়িয়ে থাকে, কারণ মাই পরিবারের গঠনের মূল ভিত্তি। হ্যাঁ, পরিবারটাকে সুন্দর ও সুশৃঙ্খল করে গড়ে তুলতে পারে একমাত্র একজন মাই। সন্তানকে সেইভাবে শিক্ষা দিয়ে তুলতে পারে একমাত্র ছোট থেকে মাই। কারণ মায়ের সংস্পর্শে সন্তান বেশি সময় থাকে, বেশিক্ষণ থাকে, সর্বক্ষণ থাকে। আজকাল ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, কিন্তু প্রকৃত শিক্ষা কিন্তু পাচ্ছে না। প্রকৃত শিক্ষা না পেলে সেই সন্তান কখনো সেই মার্জিত হবে না, সেই আদর্শ সন্তান হবে না। ছেলেমেয়েরা তাই জন্য এই যে ঘরে ঘরে ছেলেমেয়েরা অবাধ্য তৈরি হচ্ছে, যাকে বলে বেপরোয়া। হ্যাঁ, কাউকে মানতে চাইছে না, বড়দের সম্মান দিচ্ছে না। হ্যাঁ, এগুলো যদি অহংকারী হয়ে উঠছে, তারা পিতামাতাকে পর্যন্ত মানছে না তাহলে বুঝতে পারছেন সমাজটা কোথায় যাচ্ছে। তাই আমাদের ঠাকুর বলেছেন, আগে পরিবার গঠন করো। হ্যাঁ, পরিবার গঠন করো। পরিবারই একমাত্র একটা সমাজের মূল ভিত। পরিবার থেকে পরিবেশ থেকে সমাজ। তাই প্রত্যেকটা পরিবারকে এগিয়ে আসতে হবে। তাহলে যদি ঠাকুর বলেছেন, যদি ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পরিবার জীবন সুন্দর হয়, তাহলে সমাজ জীবন, রাষ্ট্র জীবন ভালো হতে বাধ্য হবে। ঠাকুর এই মানুষের এই যে যন্ত্রণা, এই শুনতে মানুষের এই কষ্টের কথা শুনতে ঠাকুর দুঃখে কাতর হয়ে পড়তেন। কি করে এদেরকে বাঁচানো যায়? এরা এই যে অধার্মিক পথে তারা চলছে, ইষ্টকে ভুলে গেছে, ঈশ্বরকে ভুলে তারা মাতোয়ারা হয়ে উঠছে। হ্যাঁ, এদেরকে প্রত্যেকটা দেখবেন বড় বড় অভিজাত ফ্যামিলিতে এখনও তারা আধ্যাত্মিক জগতের মধ্যে আছে, ইষ্টকেন্দ্রিক হয়ে চলছে। এমন বড় বড় ভালো অভিজাত ফ্যামিলি আছে, সেখানে এখন এইসব কালচার রয়েছে। আর তাদের ঘরের সন্তান কিন্তু ভালো হচ্ছে, তৈরি হচ্ছে। শুধু ইংলিশ মিডিয়ামে পড়ালেই হবে না, তার সঙ্গে চাই শিক্ষা সংস্কার। ঠাকুর এটার উপর বিশেষ করে জোর দিয়েছে, এই শিক্ষা সংস্কারের উপরে। এটা যদি ঠিক মতন শিক্ষা সংস্কার দিয়ে গড়ে তুলতে না পারে, তবে তাদেরকেই পরবর্তী যে কালে ভুগতে হবে। তাদেরকেই পরবর্তীকালে সন্তানের জন্য অনুতপ্ত হতে হবে। তাই এই কারণে ঠাকুর দীক্ষা দিয়েছিলেন, ঘরে ঘরে দীক্ষা দিয়েছিলেন ঠাকুর। যে দীক্ষা দিলে কি হবে? মানুষ বিপদগামী কম হবে, একটা বাধা ধরা জীবনের মধ্যে থাকবে। হ্যাঁ, স্বাধীন মতো চলতে পারবে না, একটা নিয়ম মাফিক চলনে চলবে। হ্যাঁ, এবং একটা সুনিয়ন্ত্রিত জীবনে চলে আসবে। তারা বুঝতে পারবে যে ঈশ্বর ছাড়া আমাদের উপায় নেই, ঈশ্বর ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব না। তাই ঠাকুর ঘরে ঘরে দীক্ষা দিয়েছেন, আর তার সাথে কিছু বিধান দিয়েছেন। এই বিধানগুলো যখন মেনে চলবে, তখন তারা প্রত্যেকটা পরিবার সঠিক পথে আসবে, বিপদগামী হবে না, এবং সন্তানও ভালো হবে, পরিবারও ভালো হবে। তাই তিনি দীক্ষা দেওয়ার সময় কিছু মন্ত্র এবং কিছু বীজ মন্ত্র তো দিয়েছেন, তার সাথে কিছু বিধানও দিয়েছেন। যজন যাজন ইষ্টভীতি, এই তিনটে
এই তিনটে যদি সঠিকভাবে করা যায় তাহলে কখনো কোনো বিপদ আপদ ধারে কাছে ঘেঁষতে পারবে না। ঠাকুর বলেছেন আর কি, দুবেলা নাম জপ প্রার্থনা। নাম নাম এমন জিনিস, নামের মাধ্যমে নামে এমন একটা ভাইব্রেশন সৃষ্টি হয় যে নামের মধ্যে দিয়ে আপনার সমস্ত অশুভ শক্তি দূরে পালিয়ে যাবে, রোগ ব্যাধি বিপদ আপদ সব পালিয়ে যাবে। এমনকি ঘটনা আছে ঠাকুরের, নামের ভাইব্রেশনে মৃত ব্যক্তির জীবনেও প্রাণ ফিরে আসে। এটা এরকমও সত্য ঘটনা আছে। ঠাকুর বলেছেন যদি একটা মৃত ব্যক্তি তার পার্টসগুলো ভিতরের ইগুলো ভালো থাকে তাহলে তাকে নামের মাধ্যমে সেই পার্টসগুলো যন্ত্রগুলোকে জাগিয়ে তোলা যায়, তাকে আবার নতুন জীবনে ফিরিয়ে আনা যায়। এরকম উদাহরণ আছে ঠাকুরের কাছে। নামের এমন শক্তি, সর্বদা নাম করতে হবে, নামময় হয়ে চলতে হবে। হ্যাঁ, নাম জপ প্রার্থনা, দুবেলা প্রার্থনা। প্রার্থনার সময় প্রত্যেকটা কথা প্রার্থনার আমাদের জীবনকে প্রকৃষ্ট করে তোলে, আমাদের জীবনকে উজ্জীবিত করে তোলে। প্রার্থনা, দুবেলা প্রার্থনা। আর এই যে ইষ্টভীতি, ইষ্টভীতি হচ্ছে আমাদের রক্ষা কবচ। ইষ্টভীতি আমরা ভোরবেলা একদম নিয়ম মতন ভোরবেলা আমাদের শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরকে যে একটা অর্ঘ্য আমরা দান করি, এটা আমাদের মঙ্গলযোগ্য, সকলের মঙ্গলের জন্য, বিশেষ পরিবারের বিপদ আপদের জন্য। হ্যাঁ, কোনো অশুভ শক্তি আমাদের বাড়ির ধারে কাছে ঘিসতে পারবে না যদি ঠিক মতন আমরা ইষ্টভীতি ঠাকুরকে পায়ে অর্পণ করি। আমরা সারা দিনের বিপদ আপদ সমস্ত কিছু দুঃখ যন্ত্রণা বেদনা তার পায়ে সকালবেলা অর্পণ করছি, তারপরে আমরা কর্মে নিয়োজিত হচ্ছি। এটা হচ্ছে আদর্শ, এটা একটা আদর্শ বিধান এটা ঠাকুর দিয়েছেন। হ্যাঁ, আর ইষ্টভীতি তো অনেক বৈদিক যুগ থেকেই চলে এসেছে। আর ইষ্টভীতির জন্যই আমরা ঠাকুর কেন্দ্রিক হয়ে থাকি, ঈশ্বর কেন্দ্রিক হয়ে থাকি, ঠাকুরের সঙ্গে আমরা যুক্ত থাকি। সকালবেলায় আমরা ভোরে আগে ঠাকুরের ইষ্টভীতি করি। আর সঠিক সময় প্রার্থনা করতে হবে। তাই আসুন আমরা শপথ নিই যাতে সৎসঙ্গ দলে একটা আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে পারি এবং সুস্থ ব্যক্তি জীবন, সুস্থ দাম্পত্য জীবন গড়ে তুলতে পারি। তার জন্য কি দরকার? আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা আর সৎসঙ্গে অংশগ্রহণ। তাহলে দেখবেন সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্র জীবন সব ভালো হয়ে উঠবে। আপনার পরিবার একটা সুন্দরভাবে গড়ে উঠবে, এমন যে পরিবারে সবসময় শান্তি বিরাজ করবে, কোনো সেখানে অশুভ শক্তি বিরাজ করবে না। সে একটা সুখী পরিবার তৈরি হবে। জয় গুরু। আমার আলোচনা যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সকলের জন্য আমার মঙ্গল প্রার্থনা রইল। জয় গুরু।